স্বামীর চেহারার দিকে তাকিয়ে একটি আয়াত 3 বার পড়ুন, স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে। বর্তমানে প্রত্যেকটা সংসারের ভিতরে বিগেস্ট প্রবলেম হচ্ছে স্বামী স্ত্রীকে দেখতে পারে না, অথবা স্ত্রী স্বামীকে দেখতে পারে না, একজন আরেকজনকে মনে হয় সহ্যই হয় না। এরকম একটা সমস্যা বর্তমানে আমাদের সমাজের ভিতরে চলে আসছে। অনেক মায়েরা বোনেরা ফোন দিয়ে বলেন, হুজুর আমার স্বামী আমার কথা শোনে না, আমার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, আমার স্বামী আমাকে আগের মতো মহব্বত করে না, আমার স্বামী আগে বিয়ের পরপর খুব ভালোবাসতো, 1 বছর 1.5 বছর হওয়ার পরে এখন আর আমার স্বামী আমাকে কোনো কিছুই দিতে চায় না, এবং আমার স্বামী আমার সাথে ভালো করে কথাও বলতে চায় না, কথায় কথায় ঝগড়া করে, আমার ভিতরে কেমন যেন অশান্তি সবসময় লেগেই থাকে। এই সমস্যা যদি হয় তাহলে স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে কোরআনের একটি আয়াত 3 বার পড়বে, একটি আয়াতের ছোট্ট একটি অংশ 3 বার পড়বে, দূর থেকে তাকে ফু দিবে, অথবা সে যখন ঘুমিয়ে যাবে তখন তার মাথায় হাত দিয়ে এই ছোট্ট আয়াতটি 3 বার পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকে বাধ্য করবে, স্বামী যদি পরকীয়া করে সেখান থেকে মুক্ত হয়ে স্ত্রীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আসক্ত বাড়িয়ে দিবেন, সেই স্ত্রীর প্রতি অ্যাট্রাকশন এমনভাবে বৃদ্ধি পাবে, স্ত্রী যা বলবে সে সেটাই শুনবে। এটা পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি আয়াত। এই আমলটি করার জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজ স্ত্রীকে পড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, এবং বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে স্বামীর জন্য, এবং এই আয়াতটি পড়বে। এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 2-3 নম্বর লাইন, সূরা তাহার 39 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন, এটা দূর থেকে স্বামীর চেহারার দিকে তাকিয়ে 3 বার পরে আপনি দূর থেকে ফু দিয়ে দিবেন এবং তার জন্য দোয়া করবেন যে আল্লাহ আমি তাকে বাধ্য করতে চাচ্ছি। নিয়মিত কিছুদিন আমল করলেই এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বামীকে বাধ্য করে দিবে ইনশাআল্লাহ।